ফরিদপুরের চরভদ্রাসনে নাম পরিবর্তন করে একটি বিরিয়ানি হাউসে অস্বাস্থ্যকর পরিবেশে পচা মাংস দিয়ে তেহারি বিক্রির অভিযোগ উঠেছে। 17 মার্চ মঙ্গলবার দুপুর 3টার দিকের ঘটনা এটি। স্থানীয় মুদি ব্যবসায়ী সাইম হোসেন জানান, তিনি প্রথমে তার ছেলেকে ওই বিরিয়ানি হাউসের খাবার খেতে দেন। পরে নিজেও খাবার খাওয়ার সময় লক্ষ্য করেন পচা মাংস দিয়ে তেহারি রান্না করে পরিবেশন করা হচ্ছে। তিনি দাবি করেন খাবার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। তার ছেলে খাবার ভালো লাগছে না বলেও জানায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা খাবার পরীক্ষা করার কথা বলে পলিথিনে ভরে সরিয়ে নেয়। পরে তিনি বিষয়টি সাংবাদিকদের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুর্গন্ধযুক্ত খাবার ডাস্টবিনের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছে। যে বিরিয়ানি চরভদ্রাসন বাজারের এখন আমার নান্না বিরিয়ানি করছে, মালিক হলো তানবির। আমি এখানে আমার বাচ্চার জন্য হাফ পার্সেল তিহারি নিচ্ছি। আমার বাচ্চা ও খিদে পেটে খাইছে, বুঝে নাই। আমি আসছি খাওয়ার জন্য, এবং আমার বাইরে নিয়ে আসছি। তো সে ভাই খাবে না, আমি খাইতেছি। খাওয়ার ভিতরে রাইস 3 লুকমা খাওয়ার পরে আমি মাংস কামড়ছি। মাংস কামড়তে আমার সন্দেহ মনে হচ্ছে যে মাংসটা গন্ধ কী ব্যাপার, মাংস গন্ধ কেন? পরে আমি জিজ্ঞেস করলাম, না ভাই মাংস আজকে। পরে আমি আবার আরো 2জনে পড়ালাম, আমার পাশের টেবিলে 2জনে আমার সাথে নিচে, এরা 2জনে করতেছে মাংস গন্ধ। পরে ওরা বলতেছে যে ভাই মাংসটা আগে। তো আগের মাংস তেহারির ভিতরে দেখা যাচ্ছে উঠাইয়া অন্য 2 দিন আগের মাংস ওগুলো দিয়ে দিছে, 1। আর 2 নম্বর হলো গিয়া ওদের ওই বলার পরে এখন ওই সব গুছায় ভিতরে পলিথিনে দিয়ে ভিতরে ফেলাই। অভিযুক্ত হোটেল মালিক বেলায়েত জানান, খাবারগুলো আগের দিনে রান্না করা ছিল। রোজার কারণে বিক্রি কম হওয়া এবং গরমের কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে। অভিযোগ পাওয়ার পর তারা খাবারগুলো ফেলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি। নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশেই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। খাবার মতো ওটা রাত্রি গোস্টটা পাঠাই না, সকালে এটা তেহারি দোকানে যাই। তাই গরমের জন্য হয়তো গোস্টটা নষ্ট হয়ে যাবে। কাস্টমারও নিয়ে আসে, তাই আমরা খাবার বিক্রি করিনি, এটা ফালাই দিচ্ছি। এটা আপনারা সবসময় লাগাতারা করেন, কাস্টমার অন্ত সুন্দর আপনারা বুঝতে পারেন না। রমজান মাস তো আর এটা আমাদের স্টাফ সবাই রোজা, আমি রোজা, সমস্যা জানাইতে বিদায় এটা এর আগে কোনো অভিযোগ নাই। এটা হলো খাবার হোটেল, আমি যদি খারাপ বেশি তাহলে তো আমার কাছে আসবে না। খাবারটা যে ফালাইছে এটা তো সত্য, খাবার ফালাইছে, নষ্ট হয়েছে বিদায় ফালাইছে। চিকিৎসক ডাক্তার হাফিজুর রহমান সতর্ক করে বলেন, এ ধরনের অস্বাস্থ্যকর খাবার খেলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক আলসার, টাইফয়েড, রক্ত আমাশয় সহ বিভিন্ন রোগের ঝুঁকি থাকে। দীর্ঘমেয়াদে ক্যান্সারের মতো জটিল রোগও হতে পারে। চরভদ্রাসন উপজেলা কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন, প্রশাসনের দুর্বল নজরদারির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। যথাযথ তদারকি না থাকায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন। সচেতন মহল বলছে, জনস্বাস্থ্য রক্ষায় এমন ঘটনায় দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সচেতন থাকুন, নিরাপদ খাবার গ্রহণ করুন। কাজী মিম, নিউজ ডেস্ক, আপন দেশ।